বাজেটের ঘাটতি মেটাতে শর্ত শিথিল হচ্ছে সঞ্চয়পত্রে। অর্থাৎ এর আগে সঞ্চয়পত্র কিনতে গেলে আয়কর রিটার্নের যে একটি বাধ্যবাধকতা রয়েছিল, সেটি এই 2025-26 অর্থ বছরে বাজেট ঘাটতি মেটানোর জন্য সেই সমস্ত শর্তগুলো শিথিল করছে, যাতে করে একজন গ্রাহক খুব সহজেই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে এবং বাজেটের ঘাটতি কিছুটা হলেও এখান থেকে পূরণ করতে সক্ষম হয়। যার কারণে সরকার কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর হেডিংস আমরা দেখতে পাচ্ছি, বাজেট ঘাটতি মেটাতে শর্ত শিথিল হচ্ছে সঞ্চয়পত্রে। এখানে বিস্তারিত বলা হয়েছে 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ যোগানের পথ সুগম করতে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের শর্ত শিথিল করতে যাচ্ছে সরকার। বিশেষ করে 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে যে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা রয়েছে তা তুলে নেওয়ার চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি বাজেটে ঘাটতি মোকাবেলায় যেখানে ব্যাংক থেকে ধার কমিয়ে বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে, সেখানে সঞ্চয়পত্র আরও সহজলভ্য করার এ উদ্যোগ বিশেষ গুরুত্ব দিচ্ছে অর্থ বিভাগ। চলতি 2024-25 অর্থ বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। এর প্রায় 1/3 যোগান দেওয়ার কথা ছিল সঞ্চয়পত্রে বিক্রির মাধ্যমে, কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, কঠোর শর্ত, কর জটিলতার কারণে এই খাতে প্রত্যাশিত প্রবাহ পাওয়া যায়নি। ফলে সঞ্চয়পত্রে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ দূরে থাক, সরকারের নিকট ঋণও হয়ে পড়েছে ঋণাত্মক। এনবিআর-এর সাবেক সদস্য ডক্টর সৈয়দ আমিনুল করিম বলেছেন, স্বল্প আয়ের মানুষের রিটার্ন জমা দেওয়ার মতো করযোগ্য আয় নেই, কিন্তু তাদের 5 থেকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে। এখন এই বাধ্যবাধকতা উঠে গেলে রিটার্ন জমায় হয়রানিও কমে যাবে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 83,600 কোটি টাকা। অথচ চলতি অর্থ বছরে প্রথম 7 মাসে বিক্রি হয়েছে 36,463 কোটি টাকা, আর ভাঙানো হয়েছে 43,476 কোটি টাকা। এর মানে সঞ্চয়পত্র থেকে সরকারি বিপরীতমুখী প্রবাহের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে সরকার নতুন করে চিন্তা করছে রিটার্ন জমার শর্ত শিথিলের মাধ্যমে 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে এখন যে পরিমাণ পেমেন্ট স্লিপ অফ রিটার্ন দেখাতে হয় তা হয়তোবা সীমিত আকারে তুলে নেওয়া হতে পারে, অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। এতে করে নিম্নবিত্ত ও অবসরপ্রাপ্ত নাগরিকরা সহজে বিনিয়োগ করতে পারবেন। এনবিআর-এর সংশ্লিষ্ট সূত্রে বলেছে, বাজেটে 10 ধরনের সেবা গ্রাহকের আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়ার বিষয়টি বিশেষ বিবেচনায় রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক 10 লক্ষ টাকার বেশি মেয়াদী আমানত খোলা, পেশাজীবী সংগঠনের সদস্য পদ গ্রহণ এবং সঞ্চয়পত্র কেনা। বর্তমানে 45টি সেবার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা রয়েছে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, সঞ্চয়পত্রের প্রতিটি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং অভ্যন্তরীণ ঋণ উৎস চাঙ্গা করতে এই উদ্যোগ প্রয়োজনীয়। এতে একদিকে স্বল্প মধ্য আয়ের জনগোষ্ঠী বিনিয়োগে আগ্রহী করে, অন্যদিকে ব্যাংকিং খাতে অতিরিক্ত চাপ না দিয়ে সরকারি ঘাটতি একটি অংশ পূরণ করতে পারবে। হয়তো অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে লাউ সেই কদু, যে আয়কর রিটার্ন স্লিপ জমা না দিলেও টিন সার্টিফিকেট জমা দিতে হচ্ছে। এখানে হচ্ছে, আপনি যদি টিন সার্টিফিকেট একটা করেন 1 বছরে, প্রতি বছরে কিন্তু এটার আপনার কোনো ঝামেলা পোহাইতে হবে না, অর্থাৎ আপনাকে রিটার্ন স্লিপ জমা দেওয়ার যে ঝামেলাটা সেটা কিন্তু আপনার হচ্ছে না। শুধুমাত্র প্রথম বছরে আপনি যখন সঞ্চয়পত্র ক্রয় করবেন, সেই ক্ষেত্রে যদি আপনি একটি টিন সার্টিফিকেট করে থাকেন, তাহলে কিন্তু সেটি দিয়েই আপনি কন্টিনিউ আপনার লেনদেনটি করতে পারবেন। আর রিটার্ন স্লিপ বাধ্যবাধকতা থাকলে তাহলে কিন্তু প্রতি বছরে আপনাকে আয়করযোগ্য রিটার্ন না থাকলেও আপনাকে জিরো রিটার্ন জমা করেও রিটার্ন স্লিপ জমা করতে হবে। আশা করছি সরকার এই উদ্যোগটি যদি গ্রহণ করে থাকে এবং এটির বাস্তবায়ন যদি করে থাকে, তাহলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য, অর্থাৎ গ্রাম্য পর্যায়ে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছেন, তারা কিন্তু এই রিটার্ন স্লিপের যে একটি ঝামেলা, সেই ঝামেলা থেকে এড়িয়ে চলার জন্যই কিন্তু 5 লক্ষ টাকার উপরে কখনোই তারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। যখনই এই আয়কর রিটার্ন স্লিপের বাধ্যবাধকতাটা শিথিল করা হবে, আশা করছি এই সঞ্চয়পত্রের ক্রয় সময়টাও অনেক অংশে বৃদ্ধি পাবে এবং এখান থেকে সরকারের অনেকটা ঘাটতি মেটানো সম্ভব হবে। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল সঞ্চয়পত্র 2025-এর সর্বশেষ